হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি নতুন একটি ক্লাস নিয়ে। আজকের ক্লাসের বিষয় হলো সংবহনতন্ত্র। সংবহনতন্ত্রের বিভিন্ন এমসিকিউ প্রশ্ন নিয়ে আজকের এই ক্লাস। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভিডিওটি একটু ভালো লাগে, তোমাদের প্রস্তুতিতে একটু সাহায্য করে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও বেল আইকন বাজিয়ে দিও। শুরু করি প্রথম প্রশ্ন। প্রতি 100 ml রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা হলো প্রতি 100 ml রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা হলো 100 থেকে 200 মিলিগ্রাম, 80 থেকে 120 মিলিগ্রাম, 14.5 মিলিগ্রাম, না 150 থেকে 250 মিলিগ্রাম। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 100 থেকে 200 মিলিগ্রাম। প্রতি 100 ml রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা হলো 100 থেকে 200 মিলিগ্রাম। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, রক্তের লোহিত রক্তকণিকার সংখ্যা গণনা করা হয় যে যন্ত্রের সাহায্যে? রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা গণনা করা হয় যে যন্ত্রের সাহায্যে তা হলো অপশান এ হিমোসাইটোমিটার, অপশান বি স্পিগমোম্যানোমিটার, অপশান সি স্পাইরোমিটার, অপশান ডি স্টেথোস্কোপ। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ হিমোসাইটোমিটার, অর্থাৎ হিমোসাইটোমিটারের সাহায্যে রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা গণনা করা হয়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, শ্বেতকণিকা যে কোষ থেকে উৎপন্ন হয় তা হলো অপশান এ শ্বেতকণিকা যে কোষ থেকে উৎপন্ন হয় তা হলো মায়েলোব্লাস্ট, অপশান বি লিম্ফোব্লাস্ট, অপশান সি মোনোব্লাস্ট, অপশান ডি সবগুলি। অর্থাৎ আমাদের রক্তে যে শ্বেত রক্তকণিকা যে কোষ থেকে উৎপন্ন হয় তা হলো অপশান ডি, অর্থাৎ সবগুলি থেকেই শ্বেত রক্তকণিকা উৎপন্ন হয়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, হৃৎপিণ্ডের সংরক্ষিত পেসমেকার হলো অপশান এ এসএ নোড, অপশান বি এভি নোড, অপশান সি পেরিকার্ডিয়াম, অপশান ডি করোনারি সাইনাস। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি এভি নোড, অর্থাৎ হৃৎপিণ্ডের সংরক্ষিত পেসমেকার বলা হয় এভি নোডকে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, রক্তকণিকার উৎসস্থল হলো রক্তকণিকা কোথা থেকে উৎপন্ন হয়? অপশান এ লাল অস্থিমজ্জা, অপশান বি বৃক্ক, অপশান সি যকৃৎ, অপশান ডি প্লীহা। সঠিক উত্তরটি হয়ে যাবে এক্ষেত্রে অপশান এ লাল অস্থিমজ্জা, অর্থাৎ লাল অস্থিমজ্জা থেকে রক্তকণিকা উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্ন হলো, পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীদের দেহ তরল কি নামে পরিচিত? যে সকল পতঙ্গ দেখতে পাওয়া যায়, প্রজাপতি, আরশোলা ইত্যাদি যে সকল পতঙ্গ দেখতে পাওয়া যায়, তাদের শরীরে যে তরল দেখতে পাওয়া যায় তাকে কি বলা হয়? হিমোসায়ানিন, হিমোশিল, হিমোলিম্ফ, না হিমোগ্লোবিন? অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে হিমোসিল, অর্থাৎ অপশান বি হলো রাইট অ্যান্সার। হিমোসিল বলা হয় পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীর দেহ তরলকে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, অনাক্রমতা প্রদান করে অপশান এ লোহিত রক্তকণিকা, অপশান বি লিম্ফোসাইট, অপশান সি অনুচক্রিকা, অপশান ডি বেসোফিল। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি লিম্ফোসাইট, অর্থাৎ অনাক্রমতা প্রদান করে লিম্ফোসাইট। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, রক্তপূর্ণ দেহ গহ্বরকে কি বলা হয়? হিমোলিম্ফ, হিমোস্টেসিস, হিমোসিল, না হৃৎপিণ্ড? রক্তপূর্ণ দেহগহ্বরকে বলা হয়, এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি হিমোসিল, অর্থাৎ রক্তপূর্ণ দেহগহ্বরকে বলা হয় হিমোসিল। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? এটা অনেকবার প্রশ্ন এসেছে এবং খুবই সোজা প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে এবং এটা খুবই সোজা প্রশ্ন। হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? মায়োকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, ক্যাপসুল, না মেনিনজেস? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি পেরিকার্ডিয়াম, অর্থাৎ হৃৎপিণ্ডের আবরণীর নাম হলো পেরিকার্ডিয়াম এবং মস্তিষ্কের আবরণীর নাম হলো মেনিনজেস এবং ফুসফুসের আবরণীর নাম হলো প্লুরা। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী রক্তবাহ হলো অপশান এ মহাধমনী, অপশান বি ঊর্ধ্ব মহাশিরা, অপশান সি নিম্ন মহাশিরা, অপশান ডি করোনারি সাইনাস। অর্থাৎ হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী রক্তবাহ হলো অপশান সি করোনারি সাইনাস। হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী রক্তবাহটি হলো অপশান ডি হবে রাইট অ্যান্সার, অর্থাৎ করোনারি সাইনাস। আমাদের পরবর্তী প্রশ্ন হলো,
রক্ত তঞ্চনে সাহায্যকারী খনিজ মৌলটি হলো রক্ত তঞ্চনে অর্থাৎ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে যে খনিজ মৌলটি তা হলো অপশান এ Ca প্লাস ক্যালসিয়াম, অপশান বি ফেরাস প্লাস Fe প্লাস, অপশান সি Zn প্লাস মানে জিঙ্ক, অপশান ডি Na প্লাস মানে সোডিয়াম। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ Ca প্লাস অর্থাৎ ক্যালসিয়াম। রক্ত তঞ্চনে সাহায্যকারী খনিজ মৌলটি হলো Ca প্লাস। আমাদের পরবর্তী প্রশ্ন হলো মানব দেহের কোন কোষকে এইচআইভি ধ্বংস করে? মানব দেহের কোন কোষকে এইচআইভি ধ্বংস করে? অপশান এ অনুচক্রিকা, অপশান বি লিম্ফোসাইট, অপশান সি টি লিম্ফোসাইট, অপশান ডি আরবিসি। মানব দেহের কোন কোষকে এইচআইভি কথার পুরো নাম হলো হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। এই এইচআইভির ফলে আমাদের শরীরে এইডস রোগ হয়। এইডস কথাটির পুরো নাম হলো অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। সারা বিশ্বে 10ই ডিসেম্বর না ভুল বলা হলো সারা বিশ্বে 1 ডিসেম্বর ওয়ার্ল্ড এইডস ডে পালন করা হয়। ওয়ার্ল্ড এইডস ডে পালন করা হয়। অর্থাৎ মানবদেহের কোন কোষকে এইচআইভি ধ্বংস করে? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি টি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট কোষকে এইচআইভি ধ্বংস করে থাকে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো যে শ্রেণীর রক্তে কোনো প্রকার অ্যান্টিবডি থাকে না, যে শ্রেণীর রক্তে কোনো প্রকার অ্যান্টিবডি অর্থাৎ অ্যাগ্লুটিনিন যাকে বলা হয়, অ্যান্টিবডি মানে হচ্ছে অ্যাগ্লুটিনিন থাকে না, সেটা কোন শ্রেণীর রক্ত? অপশান এ, অপশান বি এবি, অপশান সি বি গ্রুপ, অপশান ডি ও গ্রুপ। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি এবি। অর্থাৎ এবি গ্রুপের রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না, অর্থাৎ এবি গ্রুপের রক্ত সমস্ত দেহে বা সমস্ত গ্রুপের রক্ত থেকেই সেই রক্ত নিতে পারে, কারণ এই রক্তের মধ্যে কোনো অ্যান্টিবডি বা অ্যাগ্লুটিনিন থাকে না। আমাদের পরবর্তী প্রশ্ন হলো হিমোসিল যুক্ত প্রাণীটি হলো, অর্থাৎ হিমোসিল যুক্ত যে প্রাণীটি হলো সেটা হলো কি? কেঁচো, ব্যাঙ, আরশোলা না কুমির? কেঁচো, ব্যাঙ, আরশোলা, কুমির। এক্ষেত্রে আরশোলা একটি পতঙ্গ শ্রেণীর প্রাণী, অর্থাৎ পতঙ্গ শ্রেণীর যে দেহতরল দেখতে পাওয়া যায় সেটাকে হিমোসিল বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি আরশোলা। অর্থাৎ আরশোলা দেহে প্রাণীটি হিমোসিল যুক্ত। আমাদের পরবর্তী প্রশ্ন হলো কোন রক্তকণিকা শ্বাসবায়ু পরিবহন করে? কোন রক্তকণিকা শ্বাসবায়ু পরিবহন করে? আরবিসি রেড ব্লাড কর্পাসল, ডব্লিউবিসি হোয়াইট ব্লাড কর্পাসল, অনুচক্রিকা না অপশান ডি হচ্ছে এওবি উভয়ই। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ আরবিসি। অর্থাৎ লোহিত রক্তকণিকা দেহের অক্সিজেন দ্রুততম অংশে পৌঁছে দেয়। লোহিত রক্তকণিকার মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, এই হিমোগ্লোবিনই হলো হচ্ছে অক্সিজেন পরিবহন করে, দেহের দ্রুততম প্রান্তে অক্সিজেনকে পৌঁছে দেওয়ার কাজ করে থাকে আরবিসি লোহিত রক্তকণিকা। এবং ডব্লিউবিসির কাজ হলো হচ্ছে কিনা যে দেহের মধ্যে কোনো অনুপ্রবেশকারী কোনো জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাসকে ধ্বংস করা এবং তার বিরুদ্ধে প্রতিরোধ গঠন করা। এবং অনুচক্রিকার কাজ হলো কোন জায়গায় কেটে গেলে সেখানে রক্ত জমাট বাঁধাতে সাহায্য করা। আমাদের পরবর্তী প্রশ্ন হলো অ্যান্টিবডি উৎপাদন করে। অ্যান্টিবডি উৎপাদন করে কে? অপশান এ হলো আরবিসি, অপশান বি প্লাজমা কোষ, অপশান সি অনুচক্রিকা, অপশান ডি টি লিম্ফোসাইট। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি প্লাজমা কোষ। অর্থাৎ অ্যান্টিবডি উৎপাদন করে প্লাজমা কোষ। আমাদের পরবর্তী প্রশ্ন হলো বদ্ধ রক্ত সংবহন এবং প্রবাহ কে আবিষ্কার করেন? বদ্ধ রক্ত সংবহন এবং প্রবাহ কে আবিষ্কার করেন? আচ্ছা, বদ্ধ রক্ত সংবহন বলতে বুঝে নিতে হবে যখন কোনো রক্ত হৃৎপিণ্ড দিয়ে কোনো ধমনির মাধ্যম দিয়ে কোনো ফুসফুসে গিয়ে আবার সেখান থেকে ফিরে আসা, এই যে একটি বদ্ধ নালী বা ধমনী শিরার মাধ্যমেই যে যখন প্রবাহিত হয় সেটি হচ্ছে কি বদ্ধ সংবহন বলা হয়। আর মুক্ত সংবহন মানে কোনো একটি প্রাণীর পুরো দেহের মধ্যে সেই রক্তটি চলাচল করতে পারে, এটি হলো মুক্ত সংবহন।
তো এইভাবে যে প্রক্রিয়াটি হয় সেটি কি আবিষ্কার করেছিলেন? ডারউইন, চার্লস ডারউইন, উইলিয়াম হার্ভে, মেন্ডেল না হিপ্পোক্রেটাস? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে, আমরা জানি, রক্ত সংবহন বা রক্ত প্রবাহ নিয়ে আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী উইলিয়াম হার্ভে, অর্থাৎ অপশন বি হলো রাইট অ্যান্সার। আমাদের চার্লস ডারউইন হচ্ছে কি বিবর্তনবাদ ওই ব্যক্তি সম্বন্ধে আবিষ্কার করেছিলেন, এবং মেন্ডেল হচ্ছে কিনা যে বংশগতি জনক মেন্ডেল। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, একজন পুরুষের রক্ত সংবহনতন্ত্রে রক্তের পরিমাণ কত? একজন পুরুষের রক্ত সংবহনতন্ত্রে রক্তের পরিমাণ কত? অপশান এ 1 লিটার, অপশান বি 2 লিটার, অপশান সি 5 লিটার, অপশান ডি 10 লিটার। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি 5 লিটার, অর্থাৎ একজন পুরুষের রক্ত সংবহনতন্ত্রে রক্তের পরিমাণ হলো 5 লিটার। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, কোন প্রাণীর দেহে ভেনাস হৃৎপিণ্ড বর্তমান? আচ্ছা, কোন প্রাণীর দেহে ভেনাস হৃৎপিণ্ড বর্তমান? অপশান এ মাছ, অপশান বি কুমির, অপশান সি ব্যাঙ, অপশান ডি বিড়াল। আচ্ছা, ভেনাস হৃৎপিণ্ড কাকে বলা হয়? ভেনাস হৃৎপিণ্ড হলো এমন একটি হৃৎপিণ্ড যেখানে হচ্ছে কি যে দুটি অলিন্দ এবং সেখান থেকে রক্ত এসে একটি জায়গায় মিলিত হচ্ছে, সেখানে বলা হয় ভেনাস হৃৎপিণ্ড। এরকম যে হৃৎপিণ্ডটি আছে এটি কোন প্রাণী দেহে দেখতে, অর্থাৎ যে প্রাণীর দেহে মিশ্র রক্ত দেখতে পাওয়া যায় সেটি হলো কোন প্রাণী? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ মাছ, অর্থাৎ মাছের দেহে ভেনাস হৃৎপিণ্ড দেখতে পাওয়া যায়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, সম্পূর্ণ সম্পূর্ণ রসস্ফীতি কোষের কোনটি শূন্য হয়? সম্পূর্ণ রসস্ফীতি কোষের কোনটি শূন্য হয়? প্রাচীর চাপ, ওয়াটার পোটেনশিয়াল, অভিস্রবণ চাপ না সবগুলি? অর্থাৎ রসস্ফীতি মানে কোনো কোষের হচ্ছে কিনা যে সম্পূর্ণ রসস্ফীতি দেখা গেলে সমস্ত এটি রসপূর্ণ হয়ে থাকে, তার তাহলে কোনটি শূন্য হয়ে থাকে? প্রাচীরের চাপ, ওয়াটার পোটেনশিয়াল, অভিস্রবণ চাপ না সবগুলি? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি সবগুলি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে, তোমাদের একটুও সাহায্য করে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বেল আইকন বাজিয়ে দাও। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।